হ্যালো এভরিওয়ান, রূপার ঘরে বাইরে সবাইকে স্বাগতম। আজকে পার্কে এলাম এখন সকালবেলায় ওয়াক করতে। দেখি ওয়েদারটা খুব সুন্দর, একটু মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো অনেক বাচ্চা এসছে দেখছি। যাই একটু পার্কের ভেতরটা দেখাই। এখানে খুব সুন্দর সুন্দর জায়গা করে আছে বাচ্চাদের জন্য। এই যে বাচ্চারা, স্কুলের বাচ্চারা এসছে, খেলা করছে, আবার স্নান করছে ওরা। আর এখানে বেশ বাচ্চাদের জন্য এক একটা জায়গায় এক এক জিনিস করে দেওয়া আছে। এক জায়গাতে বাচ্চাদের খেলার জায়গা, এক জায়গায় এরকম ফাউন্টেন আছে, যেখানে বাচ্চারা ডান্স করছে, স্নান করছে, সব করছে। তো গিয়ে রান্না করতে হবে। আজকে আমি বানাবো ইলিশ মাছের কুমড়ো পাতুরি। তো এখানে কুমড়ো গাছের থেকে পাতা নিয়ে এসেছি। এই আর 3 টুকরো ইলিশ মাছ ছিল অনেক দিনের। তো আজকে এই রেসিপিটা দেখাবো, খুব ভালো হয় খেতে। তো পোস্ত বাটা আর হাংকার্ড, মানে দইটা জল ঝরিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। তো এখানে তেল রেখেছি। আর মাছটা আগে ভালো টুকরোগুলো খাওয়া হয়ে গেছে, তো এই গাদার মাছগুলো ছিল। তো আজকে দেখলাম এরকম করে বানিয়ে দিই, খুব ভালো লাগে এই পাতুরিটা খেতে। মাছটাও খাওয়া যায়, আবার শাকটাও খাওয়া যায়। তো মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিলাম আগে, তারপরে রেখে দেব। তারপরে আমি কি করে এই মশলাটা বানিয়ে নিচ্ছি সেটা দেখাচ্ছি। মাছটা এইভাবে মানিয়ে আমি এরকম রেখে দিচ্ছি, 10 মিনিট মতন থাকবে। এখানে আমি হাংকার্ড নিয়েছি 2 চামচের, এই চামচের 2 চামচ হাংকার্ড নিয়েছি। এর মধ্যে আমি এখানে পোস্ত বাটা রয়েছে, এই পোস্ত বাটাও আমি 2 চামচ দিব। এর 2 চামচ পোস্ত বাটা দিলাম। আর এর মধ্যে দেব অল্প একটু নুন, স্বাদ অনুযায়ী। আর যে যেরকম মনে করবে নুন দেবে। আর অল্প একটু হলুদ দেবো, কারণ ইলিশ মাছের খুব সুন্দর ফ্লেভার আছে। আর উপর থেকে কাঁচা সর্ষের তেল দিচ্ছি। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেব চামচ দিয়ে, সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। দই, পোস্ত আর সর্ষের তেল, হলুদ সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। আর আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করব, পরে নেব, দেখাচ্ছি। এখন ভালো করে এটা মিশিয়ে নিলাম। ওপরে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, অল্প একটু, যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে নেবে। আমি ভালো করে লঙ্কার গুঁড়ো নিলাম। আর পাতাগুলোকে একটু খড়খড়া হয়, তো সেজন্য পাতাগুলোকে একটু হাত দিয়ে মসৃণ করে নিলাম। আর এই মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, এবার এই মশলাটা যে করে রেখেছি সেটা মাছের ওপরে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে। মশলাটা ভালো করে একদম সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে এটা সুন্দর করে মিশিয়ে নেব, যাতে পুরো মাছের গায়ে এই যে পেস্টটা ভালোভাবে লেগে যায়। তারপর একটুখানি ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিচ্ছি। আর কাঁচা সর্ষের তেল দিলে এটা খুব সুন্দর গন্ধ হয়। এই সমস্ত ভাপা পাতুরি এগুলোতে কাঁচা সর্ষের তেল খুব ভালো লাগে। ওই একটা করে পাতা হাতের তালুতে নিলাম, আর একটু করে এই মশলা মানে পেস্ট ওপরে দিয়ে নিচ্ছি সুন্দর করে। তারপরে বেশি দেবো না, আবার পাতা দিয়ে বেরিয়ে যাবে। আর আমি সুতো এটা দিয়ে কিছু দিয়ে মোড়াবো না, শুধু পাতা দিয়েই মোড়াবো। কাঁচা লঙ্কা দিলাম। এবার এই পাতাটাকে এইভাবে ভাঁজ করে আবার এইভাবে ভাঁজটা দিলাম। তারপরে ওপর থেকে আরেকটা পাতা এইভাবে আমি এরকম দিয়ে দেব। সুতো টুথপিক দিয়েও হয়, কিন্তু আমি দেখলাম না, শুধু পাতা দিয়েই করি, কারণ এটা তো আমি ফ্রাই প্যানে ভাজবো, তো সেই কারণের জন্য। আর একটা এইভাবে আমি আর একটাও করে নিলাম। একে একে সবগুলো করে নেব। তো এবার আমি আবার একটা কাঁচা লঙ্কা দিলাম। তারপরে আমি আবার এইভাবে ভাঁজ করলাম, করে ওপর থেকে আবার এই পাতাটা দিয়ে দিলাম। তারপরে আবার একটা পাতাকে এইভাবে দিয়ে মুড়িয়ে আবার এটা রেখে দিলাম। এরকম করে পরপর 3টে মাছই আমি করে নিলাম। এদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। একটুখানি সর্ষের তেল ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপরে ভালো করে চারিদিকে তেলটাকে মাখিয়ে নিলাম। এবার গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি যে পাতাগুলো দিয়ে মুড়িয়ে নিয়েছি, এবার এগুলো আমি একে একে দেবো। এই একে একে মাছগুলো সাজিয়ে দেব। একটু আধটু মশলা বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, কারণ ওটা তো উল্টে দিলেই হবে। এবার আমি পরপর দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে এটা ঢাকা দিয়ে দেব 5 মিনিট। তারপর দেখব 5 মিনিট পরে কতটা হয়েছে। এবার খুলে দেখি, আবার উল্টে দেব। 2 চামচের সাহায্যে, মানে খুন্তি আর একটা ফর্কের সাথে এটাকে উল্টে দিলাম। হ্যাঁ, ঠিক হয়েছে একটা পিঠ। বেশি যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। কারণ পাতাটাও খেতে হবে, আর যেন পাতাটাও যেন বেশ নরম হয়।
তাহলে ভালো লাগবে খেতে। এভাবে উল্টে দিলাম, তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেবো ভালো করে উল্টে। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। আবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম। আবার খুলে দেখি কত দূর হলো, মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটাকে আর একবার উল্টে দেবো। ঢাকাটা খুলে দেখলাম, হ্যাঁ মোটামুটি রেডি। এবার আমি আবার দেখলাম আর একটা পিঠ, বাহ খুব সুন্দর হয়েছে। এইভাবে যদি কুমড়ো পাতুরি করে নেওয়া যায় ইলিশ মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়েই হবে, তো আমি ইলিশ মাছ দিয়ে করলাম, কারণ এখন এখানে খুব ভালো ইলিশ মাছ পেয়েছি বাংলাদেশি দোকানে, তো সেখান থেকে মাছ নিয়ে আসলে আমি এরকমই করি। এবার একে একে আমি এগুলো সার্ভ করছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর বাড়িতে এইভাবে বানিয়ে খেও, গরম ভাত দিয়ে পাতুরি খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে বানিয়ে খেও, কমেন্ট করো আমাকে। আমি এটা প্রায়শই বানিয়ে থাকি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করা। সবাই ভালো থেকো, টাটা।